বক্তা হিসেবে মাহফিল করলাম কয়েকদিন আগে। তো ওনার সঙ্গে একান্ত খাওয়ার সময় উনি বললেন যে জোট সরকার ক্ষমতার সময় এই বেড়ার ভাঙ্গন রোধ করার জন্যে বেগম জিয়ার সরকার বাংলাদেশের তৎকালীন মন্ত্রী শহীদ মতিউর রহমান নিজামীকে 700 কোটি টাকার একটি প্রকল্প দিয়েছিলেন। কত টাকার? ভালো করে বুঝে বলেন, কত টাকার? 700 কোটি টাকার সেই প্রকল্পের কাজ মৌলানা সাহেব তিনি 300 কোটি টাকায় সমাপ্ত করেছিলেন এবং বাকি 400 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছিলেন। সেদিন বেগম জিয়া বলেছিলেন, আমার পার্লামেন্টের এবং আমার এমপি মন্ত্রীদের মধ্যে যদি এরকম টুপি দাড়িওয়ালা আরও কিছু থাকতো তাহলে আমার দেশ নামে শোনা নয় বরং বাস্তবেই সোনার দেশ হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আয়াতটি ছোট্ট একটা শব্দ, এটা এতটাই যে গভীর, আমি একটু গবেষণা করতে যাই আমার ব্রেনটাই যেমন কেমন যেন এদিক সেদিক হতে লাগলো। সর্বনাশ, এভাবে তো ভাবিনি। এই সূরা এত পড়া পড়ি আমি, এমনি পড়ি, নামাজে পড়ি, সব জায়গায় পড়ি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এর আগের আয়াতে আল্লাহ বলছেন কি বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা পুণ্যবান ব্যক্তি তারা থাকবে পরম আনন্দে সানন্দে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, প্রকৃতপক্ষে পক্ষান্তরে যারা অপরাধী তারা থাকবে হলো জাহিম নামক জাহান্নামে। কোথায় থাকবে? জাহিম নামক জাহান্নামে। তা আমি চেষ্টা করলাম যে এই আয়াতের একটু ব্যাখ্যার দিকে মাথাটা দেখি, একটু নাড়াচাড়া করি, কি পাওয়া যায়। আমি জাহিম খুঁজতে লাগলাম কোরআন শরীফে। আল্লাহু আকবার। জাহিম খুঁজতে লাগলাম, যা জাহিম নামক জাহান্নামে কারা কারা যেতে পারে, তাদের অপরাধটা কি একটু বের করা যায় কিনা, এটা অনুসন্ধান করে দেখতে পেলাম কয়েকটি শব্দ, 5টা পয়েন্ট আমি আপনাদের আজকে বলতে পারতাম। যদি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পেতাম তাহলে ওই পুরো আলোচনাটাই আপনাদের করে দিতাম, কিন্তু আমি তা না করে এখন আমি চলে যাচ্ছি অতি পরিচিত একটি শব্দ। এটিও আমি অনেক পড়েছি, কিন্তু আমি পড়েছি ঠিকই কিন্তু বুঝতে পারিনি। হঠাৎ করে আল্লাহ পাক বোঝার সুযোগ দিলেন, আলহামদুলিল্লাহ বললেন না? তো তাফসিরে কোরআন বিল কোরআনের অংশ হিসাবে আল্লাহ পাক বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। ওই জাহিম আর এই জাহিম এক জায়গায় করেন, পরে বুঝাইতেছি আমি। এখানে দুটি অপরাধের কথা বলা হয়েছে, আর ওখানে বলা হয়েছে অপরাধীরা কোথায় থাকবে? জাহিম নামক জাহান্নামে থাকবে। একটু মনটাকে একটু ফ্রেশ করেন, একটু আল্লাহু আকবার বলেন তো। আপনারা কি চান যে আমি এই ইদ্রিস ভাইয়ের মতো আমি 5 মিনিট বক্তব্য দিয়ে মোনাজাত করে দিই? এই আমার সঙ্গে কিছু সময় থাকতে পারবেন তো? অনেক কথা, অনেক কথা, কথা পাইছেনটা কি, কথার শেষ নাই। আমরা এই দেখেন, আমার কাছে ফোন নাই, ফোন আমার কাছে নাই। আমি আমার সঙ্গী সাথীদেরকে ফোন দিয়ে বলেছি তোমরা ইচ্ছে মতো ঘোরো, ঘুমাও, আর চিন্তা নেই। আর বিগত বছরগুলোতে 2018 সালের 28শে জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার হওয়ার পর থেকে এক আতঙ্কিত নাম আবুল বাশার হেলালি, সারাক্ষণ ফোন নিয়ে ওয়াজ করতাম। আমার পিএস একবার মেসেজ দিত, স্যার পুলিশের গাড়ি কিন্তু আপনার গাড়ির সাথে লাগায় রাখছে। আমাকে ফোন দিয়ে বলতো যে অমক রাস্তার মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। এই আম বাগান, কাঠ বাগান, কলা বাগান, হিন্দু বাড়ি, কত জায়গায় যে দৌড়ায় রাইতে গেছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কি বুঝতে পারছেন? এরপরে এই নাম্বার নিয়ে গেল গাড়ির ড্রাইভার, বলতো যে না আমার তো বিপদ, আমি তো হার্টের রুগী হয়ে যাবো স্যার। থেকে কী হয়েছে? কয় যে এইভাবে যদি পুলিশ এসে প্রতিদিন চালায় তাহলে আমি যাব কোথায়? আমি বলছি জ্বালাজালি কিচ্ছু হবে না, তুমি ধৈর্য ধরার বাড়িতে বলে দাও আমার চাকরি করতে এসে যদি কোনো সমস্যা হয় সমস্ত রিস্ক আমার যতটুকু মানুষ হিসেবে কর্তব্য আমি পালন করবো। আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি এই ছেলেটা এখন চাকরিতে নাই, বিশেষ কারণে ও একটা গাড়ি কিনেছে। সত্যি সত্যি পুলিশ সিরাজগঞ্জ সদর থেকে ওক সহ ধরে নিয়ে গেল। আমি চিন্তা করলাম তাহলে কি তোর কপালেই জেল জুটলো নাকি? তা আমারে ফোন দিয়ে বললো যে স্যার গাড়ি তো খুলে ফেলে দিয়েছে।
বাতিলপন্থীরা পুলিশ এসে গাড়ি খুলছে, যায় ব্যাগ ট্যাগ সব হাতায়, না জানি এখানে ইয়াবা আছে 2 পোটলা। হেলাল হিসাবে চেহারা দেখে মনে হয় দুই পুরো গাঁজা খায় নাকি। আমার বন্ধুগণ সব তছনছ করেছে। ড্রাইভার কাছে বলো আমি কি করবো, কারণ তুমি যাই বলো যে আমার সহ নেন, গাড়ি একা নেওয়া দরকার নেই। গাড়ি নিয়ে চলে গেল। আমাকে টানা 10 দিন এলাকায় ঢুকতে দেওয়া হলো না। আমাকে বলল যে আপনার ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি এলাকায় ঢুকবেন না। এসপি অফিসে নিয়ে যা বললেন আমাকে তদন্ত শেষে, তেমন কিছু গন্ধ খুঁজে পাইনি, চেতনায় রাজাকার বলে প্রমাণিত হয়েছে। অবাক হয়ে তাকিয়ে রইলেন। এসপি সাহেব, এই দিন নয়, আরো দিন আসবে। দম জোরে বলেন ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ পারি। হিমালয়ের মতো পর্বতের মতো হৃদয় নিয়ে 90,000-এর ঊর্ধ্বে মামলা নিয়ে দাঁড়িয়ে থেকেছিল যে দল, সেই দলকে আমরা লিড দিয়েছি। সেই দলের কথাগুলো জাতির সামনে তুলে ধরেছি। আমরা নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করি নাই। আপনি কারে ভয় দেখান? আপনি কারে ভয় দেখান? দুঃখ দিয়ে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? সর্বোচ্চ গুলি করে মেরে ফেলে দিবেন, এতটুকু আর কিচ্ছু করতে পারবেন না। মরার জন্যই আমরা দল করি, বলেন ঠিক কিনা? আমাদের মোহতারাম বলেছেন যে দলে কোরআন নাই সেই দল আমরা করব না। আর আমি আর একটু কড়া করে বলে দিতেছি, যে দলে কোরআন নাই ওই দল কোনোদিন মুসলমানের করার অধিকারী নেই। তার কারণ ওই দল করলে সে মুসলমান থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন অপরাধী যারা তারা জাহিম নামক জাহান্নামে যাবে। এবার যে কোরআনের আয়াত আমি তার বিপক্ষে পড়েছি, বিপরীতে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ পাক 2টা অপরাধের কথা বলেছেন। 1 নম্বর অপরাধ হলো ফাআম্মা মান তাগা। আল্লাহ বলছেন অতঃপর যারা সীমা লঙ্ঘন করেছে। এবার একটু বলেন তো দেখি, সীমা লঙ্ঘন আমরা করছি কিনা, আর সীমা লঙ্ঘন আমাদের দ্বারা হচ্ছে কিনা, বা সীমা লঙ্ঘনে জাতির মানুষ করেছে কিনা, এটা আমাদের দেখার দরকার আছে না না? এটা বের করার আগে আমি একটি কথা আপনাদের স্মরণ করায় দিতে চাই। বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে কোরআনের কথা প্রায় 1 যুগ বলছি। সেই কোরআনের কথা বলতে যায় আমি যতটুকু দেখেছি, এদেশের 92% মুসলমান যদি আমরা দাবি করে থাকি, তার প্রায় 80% হলো মুনাফিক। আপনারা মনে হয় কথা একটু রাগ করে ফেললেন নাকি? 92% মুসলমানের দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া যায় না। সিরাজগঞ্জের মানুষ এখানে অনেক আছে। সেই সিরাজগঞ্জের মানুষ চিনবেন, গত 15 তারিখ আমি মাহফিল করেছি গাজীপুরের ঢেকুরিয়ার 3 দিন ব্যাপী ঐতিহাসিক মাইজবাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের তাফসীর মাহফিল। একদিন আমি করেছি, আমির হামজা ছিলেন একদিন। আল্লাহু আকবার। মাহফিলে ওঠার আগে জনগণ বললেন, হুজুর দীর্ঘ 15 বছর এই ময়দানে কোরআনের মাহফিলের নামে যে নাটক করা হয়েছে, সেই মঞ্চে দাঁড়িয়ে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিটাও দিতে পারি না। আপনার ভিতরে বোধহয় কষ্ট লাগলো না? আমি মঞ্চের দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি, এ কি সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যায় নাই? মাহফিল শেষে যখন মোনাজাত শেষে যখন ফিরে আসতেছিলাম, মাথায় টুপি, মুখে দাড়ি, চোখ দিয়ে টলটলে পানি, লোকেরা আমাকে বলল, হুজুর 15 বছর পর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। আমার আল্লাহকে আত্মা বলে চিৎকার দিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছি। আমার বন্ধুগণ, এ জমিন কার? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, জমিন কার? তার জমিনে দাঁড়িয়ে তার নামের স্লোগান দিতে পারবো না, এমনটি তো হতে পারে না। চিল্লায় বলেন পারে। অথচ মুসলমান যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন আযান দিয়ে উদ্বোধন করা হয়েছিল। মুসলমানের নামাজ যখন আহ্বান করা হয় তখন আল্লাহু আকবার দিয়ে আযান দেওয়া হয়। মুসলমানের তাকবীরে তাহরিমে যখন হয় তখন আল্লাহু আকবার দিয়েই হয়। জানাজার প্রথম তাকবীর যখন শুরু হয়
শেষ বিদায়ের নামাজটাও শুরু হয় আজান দিয়ে। আজানের সেই শব্দ ব্যবহার করা হয়, আল্লাহ মহান, বলেন ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহর জমিনে দাঁড়িয়ে আমরা ৯২% মুসলমান, আর সেই মুসলমানদের জমিনে দাঁড়িয়ে আল্লাহু আকবারের নামে স্লোগান দিতে পারবো না। এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় আমাদের অপারগতা আর কি হতে পারে? আপনার কাছে কষ্ট না লাগতে পারে, আমাকে যদি গুলি করে ঝাঁঝরাও করে দেওয়া হয়, এরপরও আমার মুখ দিয়ে বের হবে আমি আল্লাহ মহান বলে স্লোগান দিব। বাতিলের কোনো ষড়যন্ত্রকে আমরা মেনে নিব না, বরং রুখে দেব। বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ চিল্লা বলেন রাজি আছে? হ্যাঁ মুসলমানেরা, সাইদি সাহেবের একটা কথা মাথায় রেখে বসে, একটু শুনে যান। সাইদি সাহেব বলেছিলেন যে আমাদের কথায় কথায় মৌলবাদ বলা হয়, আর আমার ভাষায় যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। তারা কি বাদ? আগা হলো উপরে, মূল হলো নিচে। মূলে আমরা ১২ কোটি, আর উপরে তোমরা কয়েকজন। আস্তে করে নাড়া দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি কোনো দেশে যায় নাই, সেই দিল্লি চলে গেছে। তাহলে বোঝা গেল তিনি শুধুমাত্র আলেম নয়, বরং তিনি একজন কিংবদন্তি আল্লাহর ওলি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, স্লোগান দিবেন, ঠিক আছে, স্লোগান দিয়েছেনও ভালো করেছেন, তবে সংশোধন করে দিতে হবে। আল কোরআনের আলো আর ঘরে ঘরে জ্বালানোর দরকার নাই, এবার সংসদে জ্বালাতে চাই। সংসদে আল কোরআনের আলো জ্বলবে। মমতাজের মতো নর্তকী আর ওই পার্লামেন্টে যাবে না, ইনশাআল্লাহ বলেন। আশা করি, আবার বলছি আবেগ নিয়ে, আশা করি আমার দেশের কোরআনের মুফাসসিররা এদেশের পার্লামেন্টের সদস্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সেটা দেখার অপেক্ষায় আমরা বসে আছি। অনেক কষ্ট করেছি, আর কষ্ট করতে চাই না। আমরা যদি ক্ষমতা পাই, এদেশের মদের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে, এদেশের পতিতার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হবে, টিয়ার্স কাবিখা যার যার অংশ শেষে নিজে হাতে মেপে নিয়ে বাড়ি যাবে। কোনো দালালের কোনো জায়গা হবে না। বলেন ঠিক কিনা? গরিবের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ বেতন নিয়ে ওই পুলিশ গরিবের বুকে গুলি চালাতে আর পারবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুযোগ দেয়। ইনশাআল্লাহ বলেন। আর যদি না পাই, তাহলে আবার গোলামীর জিনজিরে যেন আটকে না যায়, এই খেয়াল আমাদের রাখতে হবে। এবার আপনারা বলেন তো, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি আর ২০-২৫ মিনিট কথা বলতে পারবো? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কর। না, সত্যি সত্যি আমি আসলে আমার ইদ্রিস ভাই বসে রয়েছি, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। এইভাবে দুই ভাই একসাথে বসে বক্তব্য খুব কমই দিয়েছি। তারপরেও বিনয়ের সাথে বলছি, আমি ঘুমিয়ে গেছিলাম প্রায়। আমাকেও পরিশেষে বললেন, হুজুর আপনার ওহি এসেছে, আপনি আসেন। তা আমি ধীরে ধীরে এখানে আসলাম, এসে দেখলাম মুরব্বীরা আছেন, আরো ভালো লাগলো। আল্লাহু আকবার কর। আমরা আমাদের কথায় চলে যাচ্ছি। তাহলে ফাম্মা মান তাগা, জাহিম নামক জাহান্নামে তারা থাকবে যাদের ১ নাম্বার অপরাধ হলো যারা সীমা লঙ্ঘন করবে। এখন আমার প্রশ্ন হলো, সীমা লঙ্ঘন কারে বলে? এটা আপনাকে আগে বুঝতে হবে। এই পৃথিবীতে চলার জন্য একটি রাস্তা আছে। আপনি কি আমার ব্যাখ্যাটা বুঝবেন? তাহলে খেয়াল করেন, বাই রোড আছে না? আপনি দেখবেন সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত যানবাহনের নাম হলো মোটরসাইকেল। না মিথ্যে কথা বলছি? সবচেয়ে মারাত্মকভাবে দুর্ঘটনায় পতিত হয় প্লেনের পরেই হলো কি? মোটরসাইকেল। এর মানে সহজে বুঝে ফেলেছেন যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সব সময়ের জন্যে এই রোডের যে নিয়ম এবং আইন কানুন আছে, এগুলোকে লঙ্ঘন করে ওই ড্রাইভাররা। এজন্য বেশি কি হয়, আমার জীবনে সিরাজগঞ্জ রোডে একটা আমি অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। দেখে আমি অবাক হয়ে আমার আল্লাহর প্রশংসা করেছিলাম, মাবুদ কিভাবে এটা সম্ভব হলো।
সোজা একটা কোট গায়ে আছে, কোট পরে আছে, মাথা নাই, বডি নাই, কিচ্ছু নেই, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অবাক হয়ে তাকিয়ে থেকে ইস্তেগফার করতে করতে বিদায় নিলাম, আল্লাহ এই রাস্তায় তো আমিও চলি। কথা বলেন ঠিক কিনা?